নির্বাচন কার্যালয়ে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নির্বাচনের যে তফসিল সেটি ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই কিন্তু আসলে গতকাল অর্থাৎ 13ই ডিসেম্বর সারা দেশের সকল নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা চেয়ে কিন্তু দেশের পুলিশ প্রধানকে চিঠি পাঠিয়েছে জেলা নির্বাচন নির্বাচন কমিশন কার্যালয়। তো সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এই মুহূর্তে আমরা এখানে রয়েছি। আমাদের সাথে এইখানে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সহ সিরাজগঞ্জের সুশীল সমাজের একজন প্রতিনিধি রয়েছে। তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে এই নির্বাচন কমিশনের নির্বাচন অফিসগুলোর যে স্থাপনাগুলোর যে নিরাপত্তা, এটি আসলে কতটা জরুরি, আসলে নিরাপত্তা কতটা জরুরি মনে করছে এবং কত দ্রুত এটি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন? বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি নির্বাচন অফিসে একটা হামলা হওয়ার কারণে এবং জ্বালাপোড়া হওয়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে নির্বাচনকে কেন্দ্র করে। ভোটারও যদি তাদের নিরাপত্তাটাকে নিশ্চিত না করতে পারে, রাষ্ট্র যদি নিশ্চিত করতে না পারে, তাহলে কিন্তু ভোটাররা যাবে না। আর ভোটাররা যখনই ভোট কেন্দ্রে না যাবে তখন কিন্তু সেই ভোট নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে নিরাপত্তা প্রত্যেকটা নির্বাচন অফিসের জন্য নিরাপত্তা দরকার, একইভাবে প্রত্যেক ভোটারের এবং যারা ভোট আয়োজন করবে সেই সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা থাকবে তাদেরও নিরাপত্তা নিশ্চিত করা দরকার। সেক্ষেত্রে রাষ্ট্র প্রশাসনকে নিয়ে একটা ব্রিফিং প্রোগ্রাম হওয়া দরকার এবং জনগণের মধ্যে এক ধরনের একটা সচেতনতার জায়গা তৈরি করা দরকার যে ভোটটা আপনার মূল্যবান সম্পদ, সেই ভোটটা আপনি দেবেন, নির্বিঘ্নে দিবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব হলে রাষ্ট্র নেবে। কিন্তু রাষ্ট্র যদি সেই নিরাপত্তার দায়িত্ব না নিতে পারে তাহলে কিন্তু ভোটাররা যাবে না। এই বিষয়গুলো এখন রাষ্ট্রকে দেখা দরকার। যেমনটি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর এবং পিরোজপুরের মঠবাড়িয়ার যে স্থানীয় নির্বাচন অফিস রয়েছে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সারা দেশের সকল নির্বাচন অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। একই সাথে কিন্তু নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের কিন্তু বাড়তি নিরাপত্তা নিশ্চিতের কথাটি বলা হয়েছে। সে প্রেক্ষিতে আসলে সিরাজগঞ্জ সারা দেশের প্রান্তিক পর্যায়ে জেলা পর্যায়ের যে নির্বাচন কর্মকর্তা রয়েছে তারা আসলে কি ভাবছেন এই নিরাপত্তা বা তাদের ব্যক্তিগত নিরাপত্তার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, পাশাপাশি নির্বাচন অফিসগুলো নিরাপত্তা নিশ্চিতে সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে জানার জন্য আমরা কথা বলবো। এখানে রয়েছেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান। তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা সর্বশেষ কি বলছে। এই মুহূর্তে আমরা জানি যে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা পুলিশ, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় সহ যে উপজেলা নির্বাচন কার্যালয়গুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে কিংবা আপনাদের সাথে সর্বশেষ কি আলোচনা হয়েছে? জি, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলাটি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং এখানে প্রায় আমাদের ছয়টি আসন রয়েছে এবং 9টি উপজেলা রয়েছে এবং নদী বেষ্টিত 2টি উপজেলা রয়েছে। আমাদের নিরাপত্তার এবং অফিসের সার্বিক বিষয়ে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সকলেই যথেষ্ট সচেতন রয়েছে। ইতিমধ্যে আমরা গতকালকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধি সহ উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা সহ আমরা একটি আলোচনা করেছি কিভাবে নিরাপত্তা আরো জোরদার করা যায় এবং মৌখিকভাবে আলোচনা হয়েছে। ইতিমধ্যে আলোচনা প্রেক্ষিতে আজকেই পুলিশ প্রশাসনকে স্থানীয়ভাবে একটি পত্র প্রেরণ করা হবে যে অফিসগুলিতে যেন উপযুক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত যদিও অফিসগুলিতে পুলিশ মোতায়েন হয়নি, তবে হয়তো আমরা আশা করছি খুব শীঘ্রই সকল অফিসে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন হবে এবং আমরা নিজেরাও যার যার কর্মস্থলের বিষয়ে সচেতন থাকবে, এইভাবে নির্দেশনা আমরা প্রদান করেছি। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আমাদের যেমনটি জানাচ্ছিলেন, ইতিমধ্যে কিন্তু এই চিঠির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের সাথে তাদের আলোচনা সম্পন্ন হয়েছে এবং জেলা পুলিশ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে আজকে হয়তো নির্বাচন যে কার্যালয়গুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের মাঝে আরেকজন নির্বাচন কর্মকর্তা উপস্থিত রয়েছেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মুশফিকুর রহমান। তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো এই যে নির্বাচন ইতিমধ্যে নির্বাচনী যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে, আপনারা যারা নির্বাচন মাঠ পর্যায়ে পরিচালনা করবেন, নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, আপনারা আসলে নির্বাচনী কার্যালয়ের পাশাপাশি যারা নির্বাচন কাজে নিয়োজিত থাকবেন আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কতটা ভাবছেন এবং এটি আসলে কি ধরনের নিরাপত্তা প্রয়োজন বলে মনে করেন? আমাদের অলরেডি ইলেকশন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা আমাদের নিজস্ব কর্মকর্তা হয়েছেন, তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে। আমাদের নির্বাচনে অফিসগুলোতে
ব্যক্তিগতভাবে আমাদের যেসব আইন শৃঙ্খলার বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য অলরেডি আমাদের পুলিশ প্রশাসন যে চিঠি দিয়েছে সেই আলোকে রয়েছে, এবং অবশ্যই এই নিরাপত্তাটা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সকল অফিসারকে এই নিশ্চিত করার জন্য আমরা তো সেটা সিকিউর ফিল করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা যেমনটি দেখছি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, এই তফসিল অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এবং একসাথে কিন্তু জুলাই সনদের যে গণভোট সেটি অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই ভোট গ্রহণ অনুষ্ঠানে সেই ভোট গ্রহণের সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু নির্বাচন, স্থানীয় পর্যায়ে যে নির্বাচন কার্যালয় রয়েছে সেই নির্বাচনী কার্যালয়ে যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছে, তারা সকলে কিন্তু ইতিমধ্যেই যে তাদের কর্মকাণ্ড সেটি শুরু করেছেন। আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু হয়েছে। এই তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আসলে দেশের যে নির্বাচনী স্থাপনাগুলো রয়েছে, পাশাপাশি নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তাদের যে নিরাপত্তার বিষয়টি সামনে আসছে। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন সিরাজগঞ্জে, আমরা তাদের সাথে মাঠে রয়েছি, তাদের সাথে গতকাল থেকে কিন্তু আমরা দফায় দফায় কথা হয়েছে। এখানে যারা প্রার্থী রয়েছেন, সচেতন ভোটার রয়েছেন এবং সচেতন সিরাজগঞ্জবাসী কিন্তু দাবি জানাচ্ছেন যে সিরাজগঞ্জের যে নির্বাচনী স্থাপনাগুলো রয়েছে সেই নির্বাচনী স্থাপনাগুলোর নিরাপত্তা জোরালো করা প্রয়োজন, কারণ এই নির্বাচন অফিসগুলোর নিরাপত্তার মাধ্যমেই কিন্তু আসলে নির্বাচনের দিনের পরিবেশ কতটা সুষ্ঠু শান্তিপূর্ণ থাকবে এবং ভোটাররা কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারবে সেটি একটু বার্তা কিন্তু ভোটারদের কাছে পৌঁছবে এই নির্বাচন কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার উপরে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে আসলে সিরাজগঞ্জের যে জেলা কার্যালয় সহ 9টি উপজেলার যে নির্বাচনী কার্যালয়গুলো রয়েছে সেগুলোর নির্বাচনী স্থাপনার যে নিরাপত্তা সেটি নিশ্চিতের জন্য জেলা পুলিশ আজকে এই পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই জেনেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের কিন্তু সেই বিষয়টি তিনি জানালেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের নির্বাচনী কার্যালয়ের নিরাপত্তা